শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। তোমরা সবাই অবগত যে কোভিড-19 প্রভাব এখনও ঠিকমতো স্বাভাবিক জনজীবন আসতে বাধাগ্রস্ত করছে। এমতো অবস্থায় অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ স্যার এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি মোহাম্মদ রঞ্জু আহমেদ, ব্যবস্থাপনা বিভাগ, দৌলতপুর কলেজ, কুষ্টিয়া। আমি আজকে অনার্স প্রথম বর্ষের অর্থনীতির মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো বোর্ডে লিখে নিই। অর্থনীতির মৌলিক বিষয়। তো এই অধ্যায় শেষে আমরা কি শিখব? প্রথমত ইনপুট কি, দ্বিতীয়ত আউটপুট কি, তৃতীয়ত সম্পদ কি ও এর বৈশিষ্ট্য। চতুর্থত সুযোগ ব্যয় কি এর আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেছো যে আমি বোর্ডে লিখেছি যে ইনপুট কি, আউটপুট কি, সম্পদ কি ও এর বৈশিষ্ট্য, সুযোগ ব্যয় কি ও এর ও এর উদাহরণ সহ আলোচনা। প্রথমত আমরা ইনপুট নিয়ে আলোচনা করি। ইনপুট কি? ইনপুট হচ্ছে কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে সেই দ্রব্যের উৎপাদনের জন্য কিছু উপকরণ লাগে বা উপাদান লাগে। তো সেই উপকরণ ও উপাদানগুলো যখনই অন্তর্ভুক্ত করা হয় তখনই সেটাকে ইনপুট বলা হয়। এই প্রশ্ন সাধারণত আমাদের ক বিভাগ ও খ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সামনে যে পরীক্ষা, এই পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, যার জন্য আমি এই বিষয় নিয়ে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি। তো আমি আবার বলি যে ইনপুটটা কি? কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে যে সমস্ত উপকরণ বা উপাদানের প্রয়োজন হয় বা সেই উপকরণ বা উপাদানগুলো অন্তর্ভুক্ত করা হয় তাকেই ইনপুট বলা হয়। এবার আসে আউটপুট। ঠিক একইভাবে বলা যায় কোনো দ্রব্য উৎপাদন করার জন্য বিভিন্ন উপকরণ বা যে সমস্ত উপকরণ বা উপাদানগুলো অন্তর্ভুক্ত করার পর যে ফলাফলটা, যে পণ্যটা বা যেটা উৎপাদিত হয়, সে উৎপাদিত পণ্যটাই হচ্ছে আউটপুট। আবার বলি,
যে কোনো দ্রব্য উৎপাদন করার জন্য যে উপকরণ বা উপাদানগুলো প্রয়োজন হয় সেগুলো অন্তর্ভুক্ত করে যেই দ্রব্যটি আমরা উৎপাদিত দ্রব্যটি আমরা পাই সেটাই হচ্ছে আউটপুট। এবারে সম্পদ কি ও এর বৈশিষ্ট্য। আমি সম্পদ বলতে এখানে সাধারণত সম্পদ বলতে ধন সম্পদ টাকা পয়সা ইত্যাদিকে বোঝাই, কিন্তু অর্থনীতির ভাষায় সম্পদ বলতে বিশেষ অর্থে ব্যবহৃত করা হয়েছে। সম্পদ বলতে এমন কোনো দ্রব্যকে বোঝায় যার উপযোগ রয়েছে। এবার উপযোগটা কি? উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের মানুষের অভাব মোচন বা অভাব পূরণের ক্ষমতাকে বোঝা হয়। তাহলে কি উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের যখন মানুষের কোনো অভাব মোচনের ক্ষমতা থাকে তবে সেটা উপযোগ বলা হয়। অতএব সম্পদের আমরা অর্থনৈতিক ভাষার সংজ্ঞা বলতে পারি যে কোনো দ্রব্যের, আমি আবার বলি, কোনো দ্রব্যের কোনো মানুষের যখন অভাব মোচনের ক্ষমতা থাকে তবে সেটাকেই সম্পদ বলা হয়। তো এখানে সম্পদের বৈশিষ্ট্য আমরা কি কি আছে? সম্পদের বৈশিষ্ট্য বলতে এক, উপযোগ, দুই, অপ্রাচুর্য, অপ্রাচুর্য, তিন, হস্তান্তরযোগ্যতা, চার, বাহ্যিকতা। এই চারটি হচ্ছে সম্পদের বৈশিষ্ট্য। এক, উপযোগ, দুই, অপ্রাচুর্য, তিন, হস্তান্তরযোগ্যতা, আর চার হচ্ছে বাহ্যিকতা। উপযোগটা আমি সেটা বললাম যে কোনো দ্রব্যের যখন কোনো মানুষের অভাব পূরণের ক্ষমতা থাকে তবে সেটাকে উপযোগ বলা হয়। আর অপ্রাচুর্য কি? মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদটাকেই অপ্রাচুর্য বা দুষ্প্রাপ্যতা বলা হয়। হস্তান্তরযোগ্যতা, কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার হস্তান্তরযোগ্যতা থাকতে হবে। হস্তান্তরযোগ্যতা বলতে কোনো দ্রব্যের এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর বা এর মালিকানার হস্তান্তরকে বোঝায়। চার কি? বাহ্যিকতা। বাহ্যিকতা বলতে সম্পদের বৈশিষ্ট্য হলো, অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বাহ্যিকতা। কোনো দ্রব্য মানুষের আভ্যন্তরীণ গুণের অন্তর্ভুক্ত সেগুলো সম্পদ বলা হয় না। কেবলমাত্র যেসব দ্রব্যের বাহ্যিক অস্তিত্ব রয়েছে অর্থনীতি সেগুলোকেই সম্পদের বৈশিষ্ট্য বলে অভিহিত করেছে। এবার আসি সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয়, এই সুযোগ ব্যয় বলতে এখানে অর্থনীতিবিদ থমাস রেগান বিভিন্ন রকম উক্তি দিয়েছে। এখানে সুযোগ ব্যয় বলতে কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে তার পরিপ্রেক্ষিতে অন্য কোনো দ্রব্যের যে পরিমাণ ত্যাগ করা হয়
অন্য অন্য কোনো দ্রব্যের উৎপাদন যে পরিমাণ ত্যাগ করা হয় তাকেই সেই দ্রব্যের সুযোগ ব্যয় বলা হয়। আমি আবার বলি, সুযোগ ব্যয় বলতে কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে তার পরিপ্রেক্ষিতে অন্য আরেকটি দ্রব্যের যে পরিমাণ উৎপাদন ত্যাগ করতে হয় বা ত্যাগ করা হয় তাকে ওই দ্রব্যের সুযোগ ব্যয় বলা হয়। সুযোগ ব্যয় এখানে বলতে গেলে উদাহরণসহ আমি বলি, যেমন একটি জমিতে ধরি 1 বিঘা জমিতে একই সময়ে ধান এবং পাট উৎপাদন করা সম্ভব নয়। সেহেতু ধরি 1 বিঘা জমিতে হচ্ছে একই সিজনে বা একই সময়ে 20 মণ পাট উৎপাদন করা হবে, 20 মণ পাট উৎপাদিত হয়। অপরদিকে ওই একই জমিতে যদি ধান উৎপাদন করি 25 মণ ধান উৎপাদিত হবে। কিন্তু দুটো পণ্য তো উৎপাদন করা একই সাথে সম্ভব নয়। সেই ক্ষেত্রে যখন যেই দ্রব্যটা উৎপাদন করার জন্য আমরা বিভিন্ন উপকরণ, বিভিন্ন উপাদানগুলো নিয়ে উৎপাদিত করতে লাগব, তখনই অপর দ্রব্যটি আমাদের ত্যাগ করতে হয়। আর সেই ত্যাগ করাটাই হচ্ছে ওই দ্রব্যের সুযোগ ব্যয়। তাহলে আমি যে বললাম উদাহরণের সাথে, এবার আসি সুযোগ ব্যয় ধারণাটি হচ্ছে রেখাচিত্রের সাহায্যে। এখানে রেখাচিত্র বলতে একটি রেখা আঁকাই। এখানে হচ্ছে M1 M2, এখানে Q1 Q2। এখানে আমরা যে কোনো সাংকেতিক চিহ্ন দিয়েই আমরা উদাহরণের সাথে আমরা বলতে পারি। এটা হচ্ছে এই লম্ব অক্ষটা ধরলাম হচ্ছে এক্স দ্রব্য, আর ভূমি অক্ষটাকে হচ্ছে ওয়াই দ্রব্য। আমরা যেমন ওই যে ধান আর পাট যে দ্রব্য, দুইটা দ্রব্য যে উদাহরণের সাথে মানে এখানে বলেছিলাম, সেটা এখানে এক্স এবং ওয়াইতে আমরা উদাহরণ দিচ্ছি। তো ঠিক এভাবে একটা চিত্র আঁকাবো। চিত্রটি তো প্রথমত বলে নিই, এই প্রশ্নটি কিন্তু আমাদের যখনই এই রেখাচিত্রের সাহায্যে আমরা সুযোগ ব্যয় আলোচনা করব, তখন এটা আমাদের 8 থেকে 10 মার্ক। এই 10 মার্ক হলে তখন আমরা এই রেখাচিত্র দিয়ে আলোচনা করব। বাট যদি 4 মার্ক বা এতে খ বিভাগ বা ক বিভাগে আসে, ক বিভাগে আসলে তো শুধু সংজ্ঞাটি, আর খ বিভাগে আসলে ওখানে শুধু উদাহরণ দিয়ে আলোচনা করব। তো প্রথমত এই রেখাচিত্রটিকে আমরা আলোচনা করার ক্ষেত্রে বলবো যে ও এক্স অক্ষে ওয়াই দ্রব্য এবং ও এক্স অক্ষে এক্স দ্রব্য নির্ধারণ করা হয়েছে। এখানে ও বিন্দু থেকে M1 এবং M2 ও ওয়াই দ্রব্যের Q1 Q2 ও এবং এ বিন্দুতে ছেদ করেছে। এভাবে আমরা আলোচনা লিখব যে ও বিন্দু থেকে M1 M2 এবং M1 M2 এক্স দ্রব্যর
এবং ওয়াই দ্রব্যের Q1 Q2 ও এবং এ বিন্দুতে ছেদ করেছে। এখানে যেমন এক্স দ্রব্যের এই এক্স দ্রব্য উৎপাদন করতে গেলে যে পরিমাণ উৎপাদন করব ওয়াই দ্রব্যটাকে আমাদের ত্যাগ করা লাগবে, তবেই সেটা এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হবে। তো এখানে আমরা জাস্ট এভাবেই লিখবো যে ও এক্স অক্ষে ওয়াই দ্রব্য এবং ও এক্স অক্ষে এক্স দ্রব্য নির্ধারণ করা হয়েছে। এখানে ও এম ওM1 M2 দ্রব্য উৎপাদন করতে গেলে ও Q1 Q2 দ্রব্য পরিহার বা ত্যাগ করা লাগবে, তবেই সেটা এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হবে। আমি আবার বলি ক্লিয়ার করে, এক্স দ্রব্যের M1 এবং M2 দ্রব্য উৎপাদন করতে গেলে ওয়াই দ্রব্যের Q1 Q2 দ্রব্য ত্যাগ বা পরিহার করতে হবে, তবেই সেখানে এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হবে ওয়াই দ্রব্য। তো এই দুইটা দ্রব্য যখন আমাদের একইভাবে এটা আলোচনা আমরা এখানে করতে যাব, তখনই এই দুইটা দ্রব্যের ক্ষেত্রেই এই সুযোগ ব্যয় ধারণাটি আলোচনা করা হয়। তো যাই হোক, শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারতেছো যে সামনেই তোমাদের ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি দিয়েছে, হয়তোবা রিসেন্টলি তোমাদের পরীক্ষা শুরু হবে। আমি গত ক্লাসে যোগান এবং তার আগের ক্লাসে চাহিদা নিয়ে আলোচনা করেছি। যে বিষয়গুলোই আমি ক্লাসে আলোচনা করেছি তোমরা একটু ইউটিউবে সার্চ করে দেখবা, সেই বিষয়গুলো সামনে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে প্রথম অধ্যায়ের এই মৌলিক বিষয়গুলো তোমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা অবশ্যই বাসাতে ভালো করে আরও দেখবা বই থেকে। আর বেশি কিছু বলছি না, তোমরা বুঝতে পারছো যে কোভিড-19 প্রভাব এখনও সম্পূর্ণভাবে সমাধান হয় নাই, বা এর গতিধারা এখনও কমে নাই, তবে কিছুটা হলেও কমেছে। তোমরা সুস্থভাবে জীবনযাপন করতে গেলে তোমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, নিয়মিত মাস্ক পরতে হবে, সঠিকভাবে হাত ধৌত করতে হবে। তো এই শীতকাল একটু সজাগভাবে চলবা, তা নাহলে সুস্থ থাকতে পারবা না, সামনে পরীক্ষা যেহেতু। আর বেশি বাইরে ঘোরাফেরা না করে একটু পড়ায় মনোযোগ দাও, সামনে পরীক্ষা। তোমাদের সবার প্রতি শুভকামনা রইল, এই বলে আমি শেষ করছি। খোদা হাফেজ।